চলে আসলাম যাদবপুর কৈবল্যধামে। হ্যাঁ, রাম ঠাকুরের আশ্রম যাদবপুরে। তো চলুন আপনাদের একটু সামান্যভাবে পারমিশন নিয়ে তবে একটু ঘুরে দেখাই। আগে দেখি পারমিশন পাওয়া যায় কিনা, তবেই দেখাবো। কথা বলার আগে আপনাদের একটু দেখাই, এখানে শ্রী শ্রী কৈবল্যধামের এটা হচ্ছে মেন গেট। একদম সোজাসুজি কিন্তু এখানে ঠাকুরের দর্শন পাওয়া যায়। এখন যদিও দরজাটা বন্ধ রয়েছে, ওখানে কিছু লোক রয়েছে বলে দেখা যাচ্ছে না। আর এর সামনে কিন্তু এখানে ঠাকুরের ছবি বিক্রি হয়, বিভিন্ন ধরনের ছবিগুলো রয়েছে বিভিন্ন দামে। মোটামুটি 50 টাকা থেকে শুরু হচ্ছে, সাইজ হিসাবে বিভিন্ন কারুকার্য হিসাবে কিন্তু দাম বিভিন্ন রকম রয়েছে। এখানে কিন্তু যে তুলসীর মালা, সেই তুলসীর মালাও পাওয়া যায়, ঠাকুরের বস্ত্র পাওয়া যায়। আর এই সামনে এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে লাগে। তো এখন আমি ভেতরে প্রবেশ করিনি, ভেতরে প্রবেশ করে আগে কথা বলি যে ভিডিও করা যাবে কিনা বা কতটুকু করা যেতে পারে, তবেই আপনাদের কাছে তুলে ধরবো। আর এর উল্টো দিকে কিন্তু রয়েছে পার্কিং, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। এই হচ্ছে ভেতরের অংশ, এটা বাইরে থেকে দেখাচ্ছি, এরপর ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। আমরা ভেতরে চলে আসলাম, এসেই কিন্তু আগে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই লাইনের মাধ্যমে কিন্তু আমরা কুপন পাবো। যারা যারা এখানে নাম নিতে চাইছেন তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আরও অনেকেই দাঁড়িয়ে রয়েছে। সামনেই রয়েছে মন্দিরটা, এখানে পুজো হচ্ছে, কিন্তু পুজোর জায়গাটা আপনাদের দেখাতে পারবো না। আপনারা যদি লাইভ পুজো দেখতে চান তাহলে কৈবল্যধামের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে কিন্তু লাইভ পুজো দেখতে পাবেন। সকলে বসে রয়েছেন, অনেকেই বসে রয়েছেন, আত্মীয় স্বজন যারা এসছেন, যারা নাম নেবেন তাদের অনেকে বসে রয়েছেন, অনেকে লাইনেও দাঁড়িয়ে রয়েছেন। তো এখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠান গেছে, সঠিক কী অনুষ্ঠান গেছে এই মুহূর্তে আমার কাছে আপডেট নেই। সেই বাসগুলো খোলা হচ্ছে প্রবাবলি। তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ পর ভেতরে যাব। এবার আমরা ভেতরে চলে আসলাম। এই কক্ষতে নাম দেওয়া হবে। এখানে একসঙ্গে অনেক লোক রয়েছেন। কক্ষটার চারিদিকে রাম ঠাকুরের অনেক ছবি রয়েছে। সামনে বিশাল বড় রাম ঠাকুরের ছবি রয়েছে, খুব সুন্দর লাগছে। তার সাথে দুপাশে পুরো ওপরে কিন্তু রাম ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি রয়েছে, যা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, মানে একটা আলাদা ফিলিং লাগছে। এই কৈবল্যধামে এসে এমনিই ভালো লাগে, আর এই কক্ষে প্রবেশ করে তো আরও ভালো লাগছে। আর কিছুক্ষণ পরেই নাম দেওয়া শুরু হবে। এবার আমরা চলে এসেছি ভোগের কক্ষে। এই কক্ষে কিন্তু ভোগ বিতরণ করা হয়। যারা যারা নাম নিয়ে থাকেন তারা কিন্তু মানে নাম নেওয়ার পর এই কক্ষে চলে আসেন এবং এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো অলরেডি ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, এবার এখানে ভোগ গ্রহণ করব। খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। একটা ছোট্ট ইনফরমেশন, এখানে কিন্তু রোজ নাম দেওয়া হয় না। তো যদি কেউ নাম নিতে চান আগে কিন্তু এখানে ফোন করে জেনে নেবেন কবে নাম দেওয়া হচ্ছে, সেই দিনে এসে নাম নিতে পারবেন। আর নাম দেওয়ার পর এখানে ভোগের ব্যবস্থা থাকে, কিন্তু এখানে রোজ ভোগ হয়, আপনি নাম না নিলেও ভোগ নিতে পারবেন। তার জন্য আপনাকে সকাল 11টার মধ্যে ক্যাশ কাউন্টার থেকে কুপন নিয়ে নিতে হবে এবং সেই কুপন বেসিসে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয়। আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুর রাম ঠাকুরের আশ্রম। এখানে আসলে নাম নিলে কিভাবে আসতে হবে, তারপর ভোগ খাওয়ার যে প্রসেস রয়েছে সকল জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাম।